নারায়ণগঞ্জে ছিনতাইয়ের পর হত্যার অপরাধে ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় এই রায় ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় মৃত্যুদণ্ডের রায় শোনানো হয় তাদের। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ছিনতাইকারীদের কবলে পড়েন। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের পর তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ২ দিন পর মারা যান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার করে পুলিশ। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের মৃত্যুদণ্ড দেন আদালত। এই রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান নিহতের বাবা। এইটা যাতে উচ্চ আদালতে দ্রুত শেষ হয়ে যায় এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে এই রায়টা কার্যকারিতা থাকে। তারা 164-এ তাদের দোষ স্বীকার করে। এই মামলায় মোটামুটি ২৭ জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়, ১৭ জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকিরা অন্যান্যরাও সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা তার জন্য আলাদা ৭ বছর কারাদণ্ড এবং ১০,০০০ টাকা প্রদান করেন।